পুনর্জন্মের পর ছেলেটির প্রথম কাজ ছিল চুরি করতে থাকা স্কুলের সুন্দরী মেয়েটিকে হাতে নাতে ধরা। এরপর সে এটাকে অজুহাত বানিয়ে তাকে সুপারমার্কেটের গুদামে আটকে রাখে। স্কুল সুন্দরী ভেবেছিল ছেলেটি নিশ্চয়ই খারাপ কিছু করতে চায়, কিন্তু সে জানত না ছেলেটি আসলে তাকে বাঁচাচ্ছিল। আগের জীবনে স্কুল শেষে ছেলেটি মায়ের দোকান দেখাশোনা করত। একদিন সিসিটিভিতে হঠাৎ দেখে স্কুল সুন্দরী চুরি করছে। সে তাকে অপমান করতে চায়নি, তাই সঙ্গে সঙ্গে ধরেনি, কিন্তু প্রথমবার চুরি করায় মেয়েটা খুব নার্ভাস হয়ে পড়ে। দোকান থেকে বের হতেই একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে উড়িয়ে দেয়। এই ঘটনাই হয়ে যায় ছেলেটির জীবনের সবচেয়ে বড় আফসোস। 10 বছর পর কঠোর পরিশ্রম করে ছেলেটি হাইচেং শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়। ভবিষ্যৎ স্ত্রীকে চমক দিতে সে আগেভাগেই বাড়ি ফেরে, কিন্তু দরজায় পৌঁছেই শোনে তার হবু বউ আর প্রথম প্রেমিক 10 বছর আগের কথা বলছে। তখন ছেলেটি ছিল স্কুলের সবচেয়ে দুর্বল ছাত্র। সে যখন সব ছেড়ে দিতে যাচ্ছিল, হঠাৎ একটি বেনামি চিঠি পায়। সেই চিঠিতে লেখা ছিল, হাল ছেড়ো না, সামনে এগিয়ে চলো। এই চিঠিটাই তার জীবন বদলে দেয়। 10 বছর ধরে সে ভেবেছিল চিঠিটা শিনজিং নু লিখেছিল, কিন্তু আজ সে জানতে পারে আসল লেখক ছিল স্কুল সুন্দরী। শিনজিং নু শুধু কৃতিত্ব চুরি করেনি, প্রথম প্রেমিকের সাথে মিলে তার কোম্পানিও লুট করেছিল। রেগে গিয়ে ছেলেটি জিজ্ঞেস করে, আমাকে কেন ঠকিয়েছ? কিন্তু সম্পদ দখলের জন্য শিনজিং নু ফুলদানি দিয়ে তাকে মেরে ফেলে। মরার আগে সে শপথ করে, যদি আবার জন্ম পাই আমি তাকে দ্বিগুণ ভালোবাসবো। চোখ খুলতেই দেখে সে 10 বছর আগের সময় ফিরে এসেছে। এই সময় তার মা বলে, তাড়াতাড়ি দোকানে যাও। হঠাৎ সে বুঝে যায় আজই সেই দুর্ঘটনার দিন। আর দেরি না করে সে দৌড়ে সুপারমার্কেটে যায়। এভাবেই শুরু হয় গল্পের প্রথম দৃশ্য। তাকে আটকাতে সে ইচ্ছা করে তার ব্যাগ ফেলে দেয়। ভেতর থেকে বেরিয়ে পড়ে কয়েকটা সস্তা পাউরুটি। দেখে তার চোখ ভিজে যায়। সে ভাবেনি এত জনপ্রিয় মেয়েটা এত গরিব। সে তাকে এক প্যাকেট নুডলস দেয় আর চুরির ভয় দেখিয়ে খেতে বাধ্য করে। কৃতজ্ঞতায় সে মেয়েটা একটা দেনাপত্র লিখে দেয়। হাতের লেখা দেখে ছেলেটির বুক কেঁপে ওঠে, কারণ এটা সেই চিঠির মতোই। তখন সে বুঝে যায় সে এতদিন ভুল মানুষকে ভালোবেসেছে।